বীরভূম লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী শতাব্দী রায় বৈঠক করেন শিক্ষক শিলের সঙ্গে। রবিবার 7 এপ্রিল রামপুরহাট শহরের একটি বেসরকারি অনুষ্ঠান ভবনে শিক্ষক শিলের নেতা নেত্রীদের নিয়ে বৈঠক করলেন বীরভূম লোকসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী শতাব্দী রায়। সামনের লোকসভা ভোট, লড়াই হবে হাড্ডাহাড্ডি। অভিষেক ব্যানার্জি বলে গেছেন, লিড চাই। মূলত একটাই উদ্দেশ্য, সামনে এই লোকসভা নির্বাচনে কোনো রকমভাবে যেন কোনো খামতি না থাকে, সেজন্য শিক্ষক শিলের নেতা নেত্রীদের নিয়ে চুলচেরা বিশ্লেষণ করলেন লোকসভার প্রার্থী শতাব্দী রায়। রামপুরহাটে সভা শেষ করে সিউড়িতে তার থিম সং রিলিজ করেন। শিক্ষকদেরকে নিয়ে বৈঠক। বিরোধীরা তো প্রশ্ন তুলবেন। বিরোধীরা বলছেন শিক্ষকদেরকে ভোট কৌশল শেখানো হচ্ছে। শতাব্দী রায় বিরোধীদের উদ্দেশ্যে বলেন, তারাও শিখাক, তারা এসব বেশি ভালো পারে। কাদের নিয়ে সভা করলেন? আজকে শিক্ষক সেল যারা প্রাইমারি এবং আপার প্রাইমারি তারা সবাই ছিল, তাদের সঙ্গে কথা হলো। দিদি, এই যে শিক্ষক তারা তো এবারে ভোট কর্মী, তারা তো নির্বাচন করবে, এবার তাদের সঙ্গে মিটিং করা যায়। বিরোধীরা বলছে যে ভোট কৌশল শিখিয়ে দেওয়া, ওরাও শেখাক, একই ব্যাপার তো। ওরাও শেখাক না, এক তো সিস্টেমে যদি হয় আমরা যদি শেখাতে, ওরাও শেখাতে পারে। কে বেশি শেখাতে পারে, কাদের শিক্ষকতা বেশি, পাণ্ডিত্য বেশি শেখানোর ক্ষেত্রে, সেটা বুঝে যাবে সময়। দেখুন, আগামী 13ই মে আমাদের বীরভূমের দুটো লোকসভা কেন্দ্র, বোলপুর এবং বীরভূম কেন্দ্রে ভোট। তার পরিপ্রেক্ষিতে আমাদের পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক এবং পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির সংগঠনের যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা রয়েছেন, একটা সাংগঠনিক সভা করা হলো আমাদের বীরভূম লোকসভা কেন্দ্রের প্রার্থী শতাব্দী রায় মহাশয়ের সমর্থনে। আমাদের তৃণমূলপন্থী সমস্ত স্তরের শিক্ষক সংগঠন ভোটের আমাদের দলের হয়ে প্রচার করবে এবং সেই প্রচারের আঙ্গিক হবে আমাদের মমতাময়ী মায়ের যে 74টা প্রকল্প চলছে, তার মাধ্যমে আমাদের ছাত্রছাত্রীরা যে উপকার পাচ্ছে, গ্রাম বাংলার সাধারণ মানুষ যে উপকার পাচ্ছে, সেগুলো বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া, গার্জেনদের সাথে সেই জায়গাগুলো তুলে ধরা। আমরা বলছি না যে সবাইকে তৃণমূলের ঝান্ডা নিয়ে করতে হবে, কিন্তু সরকারি যে প্রকল্প, যে পরিষেবার যে সুযোগ সুবিধাগুলো জনসাধারণের কাছে, সর্বস্তরের জনসাধারণের কাছে পৌঁছে যাচ্ছে, সেটা আমার শিক্ষককুল গুরুকুল গোটা জেলাতে প্রচার করবে এবং বীরভূমের যে উন্নয়ন, বীরভূম জেলাতে বিভিন্ন দিকের যে উন্নয়ন হয়েছে, সেটা তুলে ধরবে গ্রাম বাংলার মানুষের কাছে আমার শিক্ষক শিক্ষিকা। বীরভূম থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, 99 নিউজ বাংলা।